আবেদন করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে এসে টাইপ করবেন WBSSC। টাইপ করার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর যে পেজটি আসবে সেই পেজের একদম উপরের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর WBSSCর অফিসিয়াল পেজটি আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে একটি বাটন আছে। এই অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনারা পেজটিকে একটু উপরের দিকে স্ক্রল করে তুললে দেখতে পাবেন রেজিস্টার হেয়ার বলে একটি অপশান রয়েছে একদম নিচে। এই রেজিস্টার হেয়ার অপশানটিতে ক্লিক করবেন, কারণ অ্যাপ্লিকেশনটি করার জন্য সবথেকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনারা পেজটিকে একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর আপনারা উপরে দুটি চেক বক্স দেখতে পাবেন, ক্লাস 9-10 এবং 10-11। তো রেজিস্ট্রেশন করার সময় আপনারা দুটো চেকবক্সে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। এরপর আপনারা নিচের বক্সটিতে নিজের নাম দিয়ে দেবেন, তারপরের বক্সটিতে আপনার বাবার নাম বা মায়ের নাম দিয়ে দেবেন। এরপর আপনি আপনার ক্যাটাগরি চুজ করে নেবেন। আমার যেহেতু জেনারেল ক্যাটাগরি সেজন্য আমি জেনারেল সিলেক্ট করে নিলাম। এরপর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরের বক্সে আপনি আপনার ইমেল আইডিটা সঠিকভাবে দিয়ে দেবেন এবং তার পরের বক্সটিতে আপনি আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন এবং আপনি আপনার ডেট অফ বার্থটা এই বক্স থেকে সঠিকভাবে চুজ করে নেবেন। এরপর আপনি রিলিজিয়ন চুজ করে নেবেন। আপনি হিন্দু, মুসলিম বা অন্য কোনো ধর্মের থাকলে সেটা আপনি চুজ করে নেবেন। এরপর আপনারা নিচে দেখতেই পাচ্ছেন কমিউনিকেশন ডিটেলস দিতে বলছে, মানে আপনি আপনার সঠিক অ্যাড্রেসটা দেবেন। তারপরে ডিস্ট্রিক্টের ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ওয়েস্ট বেঙ্গল এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে এবং তার নিচে আপনার যে পিনকোড সেই পিনকোডটি সঠিকভাবে দিয়ে দেবেন। এরপর আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে, যেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। পাসওয়ার্ডটি আপনি এরকম রাখতে পারেন, আপনার নামের প্রথম অক্ষরটি বড়, তারপরে বাকি অক্ষরগুলি ছোট, তারপরে দিয়ে দিলেন এবং তারপরে আপনার ইয়ার অফ বার্থ মানে যে সালে আপনার জন্ম সেই সালটা আপনি দিয়ে দিলেন এবং তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি আরেকবার টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর আপনারা নিচে একটি চেক বক্স দেখতে পাবেন। এই চেক বক্সটিতে আপনারা টিক করবেন এবং টিক করার পর একদম নিচে যে রেজিস্টার বাটনটি দেখতে পাচ্ছেন এই রেজিস্টার বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি পপ আপ আসবে, তো এই পপ আপটিতে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি পপ আপ চলে এসছে। আমার এখানে ক্যান্ডিডেট আইডিটি দিয়ে দেওয়া হয়েছে। এই ক্যান্ডিডেট আইডিটি আপনারা অবশ্যই কোথাও নোট করে তুলে রাখবেন বা ছবি তুলে রাখবেন ভবিষ্যতের সুবিধার জন্য। এরপর আপনারা একদম নিচে গট ইট অপশানে ক্লিক করবেন। গট ইট অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ড্যাশবোর্ডটি ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে স্টেপ 1-এ ফটো আপলোড করতে বলা হয়েছে। ফটো আপলোড করার জন্য আপনারা এই আপলোড ফটো অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা চুজ ফাইল অপশানটিতে ক্লিক করে আপনাদের পাসপোর্ট ফটোটি এখানে আপলোড করে দেবেন এবং অবশ্যই ফটোটি জেপিইজি ফরম্যাটে এবং 60 কেবির মধ্যে রাখতে হবে। ফটোটি সিলেক্ট করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ফটোটা আমি সিলেক্ট করেছি সেটি চলে এসছে। এরপর নিচে আপলোড ইমেজ বলে যে বাটনটি আছে সেই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন উপরে মেসেজ চলে এসছে ফাইল আপলোডেড। এরপর আপনার পেজটিকে একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ব্যাক টু ড্যাশবোর্ড বলে একটি বাটন রয়েছে। এই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্টেপ 1 আপডেটেড দেখাচ্ছে। এরপর আপনারা নিচের দিকে দেখতেই পাচ্ছেন 2 নম্বর সিরিয়ালে কমপ্লিট ইওর প্রোফাইল বলে একটি অপশান রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশনের সময় যা আপনারা দিয়েছিলেন তা এখানে বাই ডিফল্ট চলে এসছে। তো আপনারা এখানে কিছু করবেন না, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের এডুকেশনাল ডিটেলস এখানে ফিল আপ করতে বলা হচ্ছে। তো এইখানে আপনারা প্রথমে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে দিয়েছিলেন সেই বোর্ডের নামটি দিয়ে দেবেন এবং ফুল মার্কস কত ছিল সেটা পাশের বক্সটিতে দিয়ে দেবেন এবং ফুল মার্কসের মধ্যে আপনি কত পেয়েছিলেন সেটা তার পরের বক্সে দিয়ে দেবেন এবং কোন সালে মাধ্যমিক দিয়েছিলেন সেই সালটা এখানে মেনশন করে দেবেন। একইভাবে আপনি এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সমস্ত তথ্য প্রতিটি বক্সে সঠিকভাবে দেখে বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা পেজটিকে একটু ওপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে একটা বাঁদিকে বক্স দেখতে পাবেন। আপনাদের যদি কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা বাঁদিকের এই বক্সটিতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রিভিউ করার জন্য আরেকবার এসছে। আপনারা দেখে রিভিউ করে নেবেন আপনাদের তথ্যগুলো সঠিক আছে কিনা। এখানে আপনারা ভালো করে খুঁটিয়ে চেক করে নেবেন
এবং সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনারা এই চেকবক্সটিতে টিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাবমিট প্রোফাইল ফর্ম বলে একটি বাটন রয়েছে, সেই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পপ আপ আসবে, এখানে আপনারা ওকে করবেন। ওকে করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটি মেসেজ চলে আসবে থ্যাংক ইউ বলে, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর আপনারা এই ব্যাক টু হোম বলে যে বাটনটি আছে এই বাটনে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা স্টেপ 2তে ইমেল আইডি ভেরিফিকেশনের জন্য আপনারা এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইমেলে একটি ওটিপি যাবে, ওটিপিটি আপনারা দিয়ে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করে আপনাদের ইমেল আইডিটা ভেরিফাই করে নেবেন। এবং সেমভাবে স্টেপ 3তে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনারা এই ভেরিফাই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটি আপনারা এই বক্সে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারটিও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা স্টেপ 4-এর নিচে যে একটি লাল বাটন আছে সেই লাল বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখে নেবেন আপনাদের ইনফরমেশন যেগুলো আপনারা দিয়েছেন সেগুলো সঠিক আছে কি না। যদি সঠিক থাকে তাহলে আপনারা ফাইনালাইজ সাবমিশন এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পপ আপ আসবে, এখানে আপনারা কনফার্ম ফাইনালাইজ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আপনারা নিচের ড্রপ ডাউনটি থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারবেন আপনি 9-10-এর জন্য আবেদন করতে চান নাকি 11-12-এর জন্য আবেদন করতে চান। তো যেটা আপনি করতে চান সেটা আপনি উপরে সিলেক্ট করে নেবেন এবং আপনি তার পরের চেকবক্সটিতে তখনই টিক করবেন যদি আপনি 2016 সালে পরীক্ষা দিয়ে থাকেন এবং তার রোল নাম্বার আপনাকে এখানে মেনশন করতে হবে, তাহলে আপনি এজ রিল্যাক্সেশন পাবেন। এবং তার পরের চেকবক্সটিতে আপনি তখনই টিক করবেন যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোথাও চাকরি করছেন এবং তার সমস্ত তথ্য আপনাকে এই বক্সগুলিতে দিতে হবে। তো আমার ক্ষেত্রে দুটোই প্রযোজ্য নয়, তো সেই জন্য আমি দুটোকে আনচেক করে দেবো। আনচেক করে দেওয়ার পর নিচের এই ড্রপ ডাউনটিতে ক্লিক করে আমি সিলেক্ট করে নেব কোন সাবজেক্টের জন্য আমি পরীক্ষা দিতে চাই এবং তার পরের চেকবক্সটিতে কোন মিডিয়ামের জন্য আমি পরীক্ষা দিতে চাই সেই মিডিয়াম আমি ড্রপ ডাউন থেকে চুজ করে নেব। এবং তারপর নিচে বলা হচ্ছে আমি যে বাংলা মিডিয়ামটা চুজ করেছি সেই বাংলা মিডিয়াম আমি কি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে কি আমার ছিল, তাহলে আমি সব বক্সগুলোতে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর আমি পেজটিকে একটু উপরের দিকে স্ক্রল করে নেব। এরপর আমরা নিচের এই ড্রপ ডাউনে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব কোন ডিস্ট্রিক্টে আমি পরীক্ষা দিতে চাই এবং তারপরে ড্রপ ডাউনটিতে ক্লিক করে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন এরিয়া কোন লোকেশানে আমি পরীক্ষা দিতে চাই সেই লোকেশানটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেবার পর নিচে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আপনারা উপরে দেখতেই পাচ্ছেন একটি পপ আপ এসছে, এখানে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বলে মেসেজটি চলে এসছে। তো আপনারা এই ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবেন। তো আমাদের এখন অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, এরপর আপনারা ব্যাক টু হোম এই বাটনে ক্লিক করবেন। তো আমার এখন 9 এবং 10-এর জন্য আবেদন করা হয়ে গেছে। আপনারা যদি 11 এবং 12-এর জন্য আবেদন করতে চান তাহলে আপনারা স্টেপ 5-এ এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আপনি যেমনভাবে 9-10-এর জন্য আবেদন করলেন একইভাবে 11-12-এর জন্য আপনারা সব কিছু ফিল করে নেবেন। ফিল করে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, তারপর আপনারা এই পপ আপে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার দ্বিতীয় অ্যাপ্লিকেশনটিও সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর আপনারা বাঁদিকে এই ব্যাক টু হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ড্যাশবোর্ডের স্টেপ 5-এ আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল অ্যাপ্লিকেশনের দুটো দেখাচ্ছে। তো আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর এবার আপনাদের ফিজ পেমেন্ট করতে হবে। ফিজ পেমেন্ট করার জন্য আপনারা পেজটিকে একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতেই পাবেন দুটো আমি অ্যাপ্লিকেশন করেছি সেই দুটো অ্যাপ্লিকেশনই দেখাচ্ছে এবং দুটো অ্যাপ্লিকেশনেই আলাদা করে পে নাও এর বাটন দেওয়া আছে। তো আপনারা একটা একটা পে নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনগুলোর ফিজ পেমেন্ট করে দেবেন। আপনাদের পেমেন্ট হয়ে গেলে আপনারা ড্যাশবোর্ডে যখন আসবেন স্টেপ 6-এ দেখতে পাবেন আপনাদের পেমেন্টটি সাকসেসফুল দেখাবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজেই আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।